কর্জে হাসানা যদি সমাজে চালু হয় তাহলে সুদ হারিয়ে যাবে সমাজ থেকে। মানুষের মধ্যে মায়া মমতা, মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সুদ হারাম, রিবা হারাম, এটা যেই নামেই হোক, যেই ব্যানারে আসুক, এটা যেই বোতলে রাখা হোক, মদ যেই বোতলে রাখা হোক, এটা যেই গেটাপে হোক, এর উপরে আবরণ যেভাবেই হোক, এটা যেমন হারাম, এটা যেমন ক্ষতি। সুদ যেই নামেই দেখ, ইন্টারেস্ট হোক আর মুনাফা হোক, এটা যদি সুদ হয়, রিবা হয়, রিবা সুদ, সুদই, সুদের মধ্যে কোনো কল্যাণ নাই। হারামের মধ্যে কল্যাণ নিহিত, হারামের মধ্যে কল্যাণ নাই, হালালের মধ্যে কল্যাণ, হারামে কোনো কল্যাণ নাই। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, দান করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। বলুন, দান করব কার সন্তুষ্টির জন্য? কর্জে হাসানা দিলে আল্লাহ তাআলা আজরুন কারীম, সম্মানজনক পুরস্কার দিবেন। আর কি করবেন? আল্লাহ তাআলা আপনি যে কর্জে হাসানা যা দিলেন তার চেয়ে আরো অনেক গুণ বাড়িয়ে দিবেন। আল্লাহর ওয়াদা। দুনিয়ায় আমরা অনেক সময় অনেক ওয়াদা দিই, আমরাও প্রতিশ্রুতি রক্ষা করি না, আমাদের ওয়াদা ভঙ্গ হয়, কিন্তু আল্লাহর ওয়াদা তিনি অবশ্যই তিনি পূর্ণ করবেন। বান্দাকে যা দেওয়ার কথা তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বাস টার্মিনাল জামে মসজিদে জুমাবার দিনে আগত সম্মানিত মুসল্লিন কেরাম, রামগঞ্জ অঞ্চলের বাজার ব্যবসায়ী প্রিয় ভাইয়েরা, পরিবহনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বাসা থেকে বাড়ি থেকে শ্রবণরতা মা ও বোনেরা, আমার সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিত উপস্থিতি, আলোচনার প্রারম্ভিকায় আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান মুনিব জুমাবার দিনে তার ঘরে যথাসম উপস্থিত হয়ে ইবাদতে শামিল হওয়ার, আজকের জুমাবার দিনে আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। সে মুনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ফাকের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই জুম্মার বার দিনের উসিলায়, আজকের এই গুরুত্বপূর্ণ সময়ের উসিলায় আল্লাহ পাক যেন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করেন। আল্লাহ পাক যেন আপনারা যারা যথাসম উপস্থিত হয়েছেন আপনাদেরকে জাযায়ে খায়ের উত্তম প্রতিদান আল্লাহ পাক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুম্মায় দান সাদাকার ফজিলত নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা দান সাদকার দুনিয়ার উপকারিতা সম্পর্কে গত জুম্মা আমরা শুনেছি এবং সাদকা 3 ভাগে বিভক্ত, সেই সংক্রান্তে আমরা কথা শুনেছি। আজকে আমরা এই দান সাদকা করলে আখিরাতে কি উপকার, এই সম্পর্কে আমরা আলোচনা শুনব এবং সাহাবায়ে কেরামরা কেমন দানশীল ছিলেন সে সম্পর্কে আমরা আলোচনা শুনব বলে ইনশাআল্লাহ। আখিরাতে দানের উপকার শুধু কেবল দুনিয়ায় নয়, আখিরাতে এর উপকারিতা আছে না নাই? আছে। 1 নাম্বার, আখিরাতে দানের উপকারের প্রথম নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে, দুনিয়ায় কেউ যদি দান সাদকা করে আল্লাহ পাক আখিরাতে বহু গুণে বৃদ্ধি করে এর প্রতিদান তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দানের সওয়াব আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দিয়ে থাকেন, এমনকি একটা দানের বিনিময়ে আল্লাহ তাআলা 700 দানের সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 261 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু
ওয়াসিউন আলিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতে বললেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে আল্লাহর রাস্তায় যারা তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা হলো কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের উপমা একটা বীজের মতো, যেই বীজ থেকে 60টি শীষ হয় আর প্রতিটি শীষের মধ্যে 100 দানা জন্মায়। সুবহানাল্লাহ। একটা বীজের মতো, যেই বীজ থেকে কয়টা শীষ? 60টা শীষ। বলেন কয়টা শীষ? 60টা শীষের প্রত্যেকটি শীষের মধ্যে আবার কয়শো দানা? 100 দানা জন্মায়। তাহলে বোঝা গেল একটা দান তাহলে কত দাঁড়ালো? 700। বলেন কত দাঁড়ালো? 1 টাকায় কত দাঁড়ালো? 700 টাকা। তাহলে বোঝা গেল আল্লাহ পাক এখানে যে উদাহরণ দিলেন, একটা দান একটা বীজের সাথে তুলনা করা হলো। একটা দান একটা বীজের মধ্যে থাকে না, ওই বীজ থেকে 60টা শীষ হয়। ওই 60টা শীষ আর শুধু 60টি শীষেই থাকে না, প্রতিটি শীষের মধ্যে 100 দানা জন্মায়। তার মানে লোকটা একটা দান করলো 700 দান, 1 টাকা দান করলো 700 টাকার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে এই দানটা, এই পরিমাণটা আরো বহু গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু 700-এর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে না, আল্লাহ যাকে চান তাকে আরো বহু গুণে এটাকে কি করবেন? বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আর আল্লাহ হচ্ছে প্রাচুর্যময়, তিনি সব কিছু জানেন। যিনি সব কিছু জানেন, বলুন তিনি কে? এত আস্তে বললেন। যিনি সব কিছু দেখেন, বলেন তিনি কে? যিনি সব কিছু শুনতে পান, তিনি কে? যার কাছে সব খবরাখবর রয়েছে, বলুন তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার অন্য জায়গায় 245 নম্বর আয়াতে কি বলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 245 নম্বর আয়াতে বললেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? তোমাদের মধ্যে কে আছে এমন যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, উত্তম ঋণ দিবে? কে আছে? আল্লাহ বললেন। এরপর আল্লাহ রাব্বুল বললেন, ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার কল্যাণে এটাকে বহু গুণে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহরে কর্জে হাসানা, আপনার কাছে আল্লাহ কর্জে হাসানা চাচ্ছে। দেখেন এখানে কথা, এখন আল্লাহ কর্জে হাসানা চাচ্ছেন, যে কে আছে যে আল্লাহরে কর্জে হাসানা দিবা? আল্লাহ তোমার প্রয়োজনে এটাকে, তোমার কল্যাণে এটাকে বহু গুণে বাড়াইয়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন আল্লাহ কি ফেরেশতা দিয়া আপনার কাছ থেকে কর্জে হাসানার টাকা পয়সা নিবে, কিছু নিবে না? তার মানে হচ্ছে অসহায় মানুষকে,
অসহায় ব্যক্তিকে, অসহায় পরিবারকে, আল্লাহর সেই বান্দাকে, বান্দিদেরকে, আল্লাহর গোলামদেরকে যদি আপনি কর্জে হাসানা দেন, তাহলে এই কর্জে হাসানা আল্লাহকে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কল্যাণে এটাকে আরো বহু গুণে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, দেখেন কর্জে হাসানা যে একটা কথা আছে, এখন কর্জে হাসানা আসেনি, এখন কর্জে হাসানা উঠে যাচ্ছে, এখন সেখানে সুদ আছে। কি আছে? কথা বলেন, কি আছে? সুদ আছে। কর্জে হাসানা, একজনের বিপদে পড়ছে, আরেকজনের আপনার অর্থ আছে, আরেকজনের সহযোগিতা করার মতো সক্ষমতা কি আছে, তিনি তাকে কর্জে হাসানার ঋণ দিবেন, কর্জে হাসানা দিবেন, উত্তম ঋণ দিবেন, এটা তিনি আবার পরিশোধ করবেন। এতে বিনিময় কিছু নেই, বিনিময় যা চাওয়ার, যা পাওয়ার তার কার কাছে? বলেন, কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এখানে আপনার কাছ থেকে দিলাম 1 লাখ, মাসে এত দিলাম, 1 লাখ বছরে এত, তাইলে এটা কি আর কর্জে হাসানা থাকলো, নাকি এটা রিবা, সুদ হয়ে গেল? এটা কোনটা হয়ে গেল? সুদ হয়ে গেছে। তাহলে আপনাকে কর্জে হাসানা দিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং এর বিনিময় চাবেন কার কাছে? আল্লাহর কাছে। লোকটা বিপদে পড়েছে তো, তাই তো আসছে। আপনি বিপদে পড়া লোকটাকে আপনি সুদে দিয়ে আপনি তাকে আরো জরাজীর্ণ করছেন, তাকে আরো ঋণগ্রস্ত করছেন, তাকে আরো বড় বিপদে ফেলে দিচ্ছেন। উচিত ছিল তাকে কর্জে হাসানা দাও। আল্লাহ বললেন কর্জে হাসানা যারা দিবে, আল্লাহ বললেন তার কল্যাণে, তার উপকারে আল্লাহ তাআলা তাকে বহু গুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আল্লাহ তাআলাই তোমাদের মাঝে সংকট সৃষ্টি করেন। আমাদের যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা সৃষ্টি করেন কে? যারা বললেন না তারা বুঝেন নাই। আমাদের যে সংকট, এই সংকট দেন কে? আবার আল্লাহ বলছেন, তোমাদের যেই সচ্ছলতা, এই সচ্ছলতাও আমি দান করি, সংকটে পেলে আমি সচ্ছলতা দেই আমি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইলাইহি তুরজাউন। আর মনে রেখো, আর অবশেষে তোমাদেরকে আমার নিকটেই ফিরতে হবে। আমরা কার নিকটে ফিরে যাব? আল্লাহর নিকটে ফিরে যাব। বলেন, আমরা কার নিকটে ফিরে যাব? আল্লাহর নিকটে। এটা হচ্ছে সূরা বাকারার 245 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন। এবার শুনুন সূরা হাদীদে আল্লাহ তাআলা কি বলেন। কোরআনুল কারীমের একটা সূরার নাম সূরা হাদীদ। ওই সূরা হাদীদের 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহা করদান হাসানান ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 18 নম্বর আয়াতে বললেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, নিশ্চয়ই দানশীল পুরুষ আর দানশীল নারী, দানশীল পুরুষ আর দানশীল মহিলা, যারা আল্লাহর রাস্তায়, যারা অসহায় মানুষের মাঝে মসজিদ, মাদ্রাসা, দ্বীনি যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে যারা দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যেই মহিলারা দান করে, ওই দানশীল মহিলা, আল্লাহর সন্তুষ্টির জন্য যে সকল পুরুষরা দান করে, ওই সকল দানশীল পুরুষেরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আকরাদুল্লাহা করদান হাসানা, যারা উত্তম রূপে আল্লাহকে উত্তম রূপে মানে কর্জে হাসানা দান ধার দেয়। আল্লাহ বলছেন যারা আল্লাহকে কর্জে হাসানা ধার দেয়, যারা উত্তম রূপে ধার দেয়, কর্জে হাসানা দেয়, আল্লাহকে দেয়, আল্লাহ বললেন লাহুম ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন যারা নাকি এই আল্লাহকে উত্তম রূপে ধার দিবে, কর্জে হাসানা দিবে, তাদেরকে আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দিবেন। এখানেও বলছেন বহু গুণে কি করবেন? বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ তাআলা বললেন শুধু তাই নয়, ওয়ালাহুম আজরুন কারীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছি সম্মানজনক
পুরস্কার। সুবহানাল্লাহ। আজরুন কারীম, সম্মানজনক পুরস্কার তাদের জন্য রেখেছি। এটা দুনিয়ার সন্তুষ্টজনক 5 সেকেন্ড থার্ড, যে ফার্স্ট হয়েছে তারে একটা ভালো মানে পুরস্কার দেয়, যে সেকেন্ড তারে তারপরে একটু তার চেয়ে একটু নিচের একটা পুরস্কার গিফট দিয়ে দেয়, যে থার্ড হয়েছে তারে তার চেয়ে একটু নিম্নমানের একটু পুরস্কার দেয়, আর সান্ত্বনা পুরস্কার কয়েকজনকে দিয়ে দেয়। একবার সিম্পল নাকি? এখানে আল্লাহ যে বললেন সান্ত্বনা পুরস্কার, এই সান্ত্বনা পুরস্কার ওই রকম সান্ত্বনা পুরস্কারের মতো নয়। আল্লাহর সান্ত্বনা পুরস্কার এখানে বললেন সম্মানজনক, সন্তোষজনক। এই সম্মানজনক পুরস্কারটা এটা যে কেমন পুরস্কার এটা ভাষায় বলে বোঝানো সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সেই সম্মানজনক পুরস্কার পেতে হলে আল্লাহর কাছ থেকে সন্তোষজনক, সম্মানজনক আজরুন কারীম, এই সম্মানজনক পুরস্কার যদি পেতে চান আল্লাহর কাছ থেকে, যদি ইউদাফু লাহুম, যদি আপনার এই সম্মান, আপনার এই কর্জে হাসানা যা দিলেন তাকে আরো বাড়াইয়া দিবেন, এটা যদি চান তাহলে কর্জে হাসানা দিতে হবে, সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। তাহলে বলেন আমরা কি কর্জে হাসানায় যাব না সুদে যাব? কর্জে হাসানায় যেতে হবে। যারা অভাবী তারাও আসবে, কর্জে হাসানায় আসবে। যারা সামর্থ্যবান তারাও কর্জে হাসানায় যাবে, সামর্থ্যবানরা কর্জে হাসানা দিবে। যারা সম্বলহীন, যার প্রয়োজন নিঃস্ব, সেই কর্জে হাসানাটা তার কাছ থেকে নেবে। কর্জে হাসানা যদি সমাজে চালু হয় তাহলে সুদ হারিয়ে যাবে সমাজ থেকে। মানুষের মধ্যে মায়া মমতা, মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, সুদ হারাম, রিবা হারাম, এটা যেই নামেই হোক, যেই ব্যানারে আসুক, এটা যেই বোতলে রাখা হোক, মদ যেই বোতলে রাখা হোক, এটা যেই গেটআপে হোক, এর উপরে আবরণ যেভাবেই হোক, এটা যেমন হারাম, এটা যেমন ক্ষতি। সুদ যেই নামেই দেখ, ইন্টারেস্ট হোক আর মুনাফা হোক, এটা যদি সুদ হয়, রিবা হয়, রিবা সুদ, সুদের মধ্যে কোনো কল্যাণ নাই। হারামের মধ্যে কল্যাণ নিহিত, হারামের মধ্যে কল্যাণ নাই, হালালের মধ্যে কল্যাণ, হারামে কোনো কল্যাণ নাই। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, দান করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। বলুন, দান করব কার সন্তুষ্টির জন্য? কর্জে হাসানা দিলে আল্লাহ তাআলা আজরুন কারীম, সম্মানজনক পুরস্কার দিবেন। আর কি করবেন? আল্লাহ তাআলা আপনি যে কর্জে হাসানা যা দিলেন তার চেয়ে আরো অনেক গুণ বাড়িয়ে দিবেন। আল্লাহর ওয়াদা। দুনিয়ায় আমরা অনেক সময় অনেক ওয়াদা দিই, আমরাও প্রতিশ্রুতি রক্ষা করি না, আমাদের ওয়াদা ভঙ্গ হয়, কিন্তু আল্লাহর ওয়াদা তিনি অবশ্যই তিনি পূর্ণ করবেন। বান্দাকে যা দেওয়ার কথা তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি কোনো কিছুর কমতি আছে? আল্লাহর কাছে কি কোনো কিছুর ঘাটতি আছে? আল্লাহর কাছে কোনো কিছুর কমতি ঘাটতি নাই। এবার আসুন আখিরাতে দান সৎকার, আখিরাতের কল্যাণ কি, উপকারিতা কি? 1 নাম্বার এটা বলেছিলাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে দান সদকা হচ্ছে ঈমানের পক্ষে দলিল। সুবহানাল্লাহ বলবেন না? দান সদকা ঈমানের পক্ষে দলিল, জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহ। আপনি দান সদকা করবেন। সহিহ মুসলিমের 223 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দীর্ঘ একটি হাদিস, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলানি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস সাদাকাতু বুরহানুন ওয়াস সাবরু দিয়াউন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক কুল্লুন নাসি ইয়াগদু ফাবায়ুন নাফসু ফামুতিকুহা আও মুবিকুহা রাওয়াহুল মুসলিম। জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পুরো হাদিসের অর্থ বলছি না, শুধু আমি আমার বিষয়ের সাথে সংশ্লিষ্ট যেই শব্দটা সেটা বলছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াস সাদাকাতু বুরহান, দান সদকা হচ্ছে ঈমানের পক্ষে দলিল। দান সদকা হচ্ছে ঈমানের পক্ষে কি দলিল। দলিল, জায়গার দলিল যদি না থাকে, জায়গার ভ্যালু, কাগজপত্র যদি ঠিক না থাকে, এই জায়গা কিনতে চাইবেন? কিনে কি আবার ভেজালে পড়বেন? জেনে শুনে কি আপনি কিনতে যাবেন? এই জায়গা নিতে চাইবেন না, এই জায়গার দাম কম হইলেও নিতে চাইবেন না, কারণ জায়গার কাগজপত্র দলিল দস্তাবেজের ঠিক নাই, এই জায়গা নিতে চাইবেন না। ঈমানের পক্ষে দলিল হচ্ছে দান সাদাকা। বলি আলহামদুলিল্লাহ। অন্য হাদিসে এসেছে, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন ইয়াকুলু ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, নবীজি বলেছেন তোমরা জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা করো যদিও এক টুকরা খেজুর সদকা করার মধ্য দিয়ে। সুবহানাল্লাহ। তোমরা জাহান্নামের আগুন, রাসূল বলেন ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, নিজেদের আত্মরক্ষা করো। কিভাবে? ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদি একটা খেজুর দ্বারা হয়, খেজুর দান করা, খেজুর একটা খেজুর সদকা দ্বারাও যদি হয়, এটা যদি হয় তাহলে সেটাই করো। একটা খেজুর সদকা করেই তুমি জাহান্নাম থেকে আত্মরক্ষা করো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এটি হচ্ছে সহিহ বুখারীর 1417 নম্বর হাদিস। এবার আসুন নাম্বার 3, 3 নম্বর উপকারিতা, আখিরাতের উপকারিতা হচ্ছে আরশের ছায়াতলে আশ্রয় প্রদান। সুবহানাল্লাহ বলবেন না? যারা দান করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন বিপদে তাদেরকে নিজের আরশের ছায়ার নিচে তাদেরকে আশ্রিত করবেন। সুবহানাল্লাহ। যেদিন 7 শ্রেণীর লোকদেরকে, কয় শ্রেণীর লোকদেরকে? 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। সেদিন ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা দান করলো, সাদাকা করলো, ওই শ্রেণীরও তার সেই শ্রেণীর লোকেরাও সেদিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকখানা হাদিস, কিয়ামতের দিন মানুষের মাঝে ফয়সালা হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকেই নিজ দান সাদাকার ছায়া তলে থাকবে। সুবহানাল্লাহ। এখনো কোনো ফয়সালা হয় নাই, কোনো বিচার আচার এখনো হয় নাই, কিয়ামতের দিন শুরু হয়ে গেছে। এখন আপনি আমি যে দুনিয়াতে যে দান সৎকা করছি, এই দান সৎকার একটা ছায়া তখন দেবে। রৌদ্রের, সূর্যের উত্তপ্ত তাপ, এগুলো তো হুজুরদের মুখে আপনারা শুনছেন, আমি আর সেদিকে যাচ্ছি না। তো এই তাপ, এই অবস্থা থেকে আপনার দান সৎকাটা আপনার মাথার উপরে আপনাকে ছায়া দিবে, যতক্ষণ না বিচার কার্য ফায়সালা যতক্ষণ না হয়, দান সৎকার ছায়ার নিচে আল্লাহ তাআলা আপনাকে আশ্রিত রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে দান সৎকা আমরা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, 4 নাম্বার 4, দান সৎকাকারীর জন্য আখিরাতের আরেকটি উপকারিতা হচ্ছে আখিরাতে বিশেষ দরজা দিয়ে দান সৎকাকারীদের, দানশীল ব্যক্তিদেরকে বিশেষ দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। দান সৎকা যে করছে দুনিয়াতে, তারে বিশেষ একটা দরজা। নবীজি এ ব্যাপারে বুখারী 1897 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামান কানা মিন আহলিস সাদাকা মিন বাবিস সাদাকা, নবীজি বলেছেন যে সাদকা বা দানকারী, দানশীল এই ব্যক্তিকে সাদাকার, দান সৎকার একটা বিশেষ দরজা সেদিন থাকবে, এই বিশেষ দরজা হতে তাকে ডাকা হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নাম্বার 5 নাম্বার হচ্ছে দানশীলদের জন্য জান্নাতে বিশেষ বালাখানার একটা ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ বলেন। এ ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন জান্নাতের মধ্যে প্রাসাদ যে আছে, জান্নাতের যে প্রাসাদগুলো আছে, এই প্রাসাদগুলো এমন হবে যে এই প্রাসাদের ভিতরে কি আছে বাইরের থেকে সবকিছু দেখা যাবে, আবার বাইরে কি আছে ভিতর থেকে সবকিছু কি দেখা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা শুনে একজন বেদুইন দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে আল্লাহ রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে এই অবস্থা, এই প্লেসটা, এই জায়গাটা, এই স্থানটা কাদের জন্য হবে আল্লাহ রাসূল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, কাদের জন্য হবে? যারা মানুষের সাথে নরম করে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। যারা মানুষের সাথে নরম কথা বলে, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দেয়, যারা প্রায় সিয়াম পালন করে, রমজানের 30টা 29টা রোজা পড়, এর বাইরেও প্রায় মাঝে মাঝে রোজা পালন করে, যারা রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে থাকে, সিজদায় পড়ে থাকে। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের মধ্য দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার সুযোগ হয়, এবং তাই সম্ভব। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে রাতের শেষের নামাজগুলো এবং আল্লাহর দরবারে তখন সিজদায় পড়ে থাকলে রব্বে কারীম বান্দার মনের আকুতি মিনতি কাকুতিগুলো তিনি শুনতে বাধ্য, তিনি শুনেন। রবের দরবারে বললে, চাইলে আল্লাহ তাআলা বান্দার চাওয়াকে পাওয়াতে রূপান্তরিত করে দেন। সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছেই আপনার একান্ত চাওয়াগুলো পাওয়াতে রূপান্তর করার জন্যই তার কাছে চাইবেন। রাজি আছি ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, নবীজি, এটি হচ্ছে সুনানে তিরমিজি 2527 2527 নম্বর হাদিস। এবার আসুন, আমরা তো প্রথমে গত জুমায় শুনেছিলাম যে দান সাদকা কয় ভাগে বিভক্ত? 3 ভাবে। একটি হচ্ছে ফরজ সাদকা, আরেকটি হচ্ছে সাধারণ সাদকা, আরেকটি হচ্ছে সাদকায়ে জারিয়া। এটা আমরা গত জুমায় এগুলো বিষয়ে আলোচনা করেছি। তারপরে আমরা 10টি দুনিয়ায় কি উপকারিতা, এই ব্যাপারে 10টা পয়েন্টে আমরা আলোচনা শুনেছি। আজকে আমরা আখিরাতে কি উপকারিতা, এই সম্পর্কে 5টি পয়েন্টে আমরা আলোচনা শুনেছি। এবার আসুন আমরা আলোচনা শুনবো যে এই দানশীল সাহাবায়ে কেরামরা তারা কেমন দানশীল ছিলেন। তারা তাদের জীবনীতে আমরা যদি জীবনীগুলো পড়ি তাহলে আমরা দেখি যে তারা তাদের জীবনের সম্পদ, অর্থ, গাড়ি বাড়ি, সম্পত্তি, খেজুরের বাগান, এটা সেটা, এবং কি আপনার ঘরের মধ্যে সামান্য কোনো আপনার জিনিসপত্র ছিল, ওই জিনিসপত্র পর্যন্ত তারা কি করে দিয়েছে? আল্লাহর রাস্তায় তারা উৎসর্গ করেছে, তারা সাদাকা করেছে, দান করে দিয়েছে। এমন কি প্রয়োজন হয়েছে নিজেকে তারা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে, নিজের জীবনকে তারা বিলীন করেছে। আমরা তো তা করতে পারছি না, ওটা তো অনেক দূর। কিন্তু আল্লাহর রাস্তায় আমরা যদি কখনো কোনো কিছু চাই, অনেক কৃপণ আছে, বখিল আছে, আল্লাহর বান্দা বখিল বান্দারা দিতে চায় না, আছে না নাই? কথা বলেন, খরচ করতে চায় না, এরকম বান্দা বান্দিরা আছে না? আছে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলের সাহাবীদের মধ্যে সকল সাহাবীরা দানশীল ছিলেন। যার যেতটুকু ছিল ততটুকুই থেকে তারা দান করতেন। আমার প্রিয় ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহর একটা দানশীলের কথা বলি। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে ওমর রাদিয়াল্লাহ খাইবারে কিছু জমি লাভ করছে, কিছু জমি পাইছে, জমিন। এই জমি পাওয়ার পর তখন তিনি চিন্তা করলেন, ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন যে এই জমির ব্যাপারে পরামর্শের জন্য আমাকে রাসূলের কাছে যাইতে হবে। তিনি রাসূলের কাছে গেলেন, রাসূলের কাছে পরামর্শ চাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি তো খাইবারের এমন জমি পাইছি, জমিগুলো ভালো জমি, এগুলিতে চাষাবাদ করলে ফসল ভালো হবে। কিছু জমি আছে, জমিতে চাষবাস করলে ফসল কি হয়? ভালো হয়। আবার কিছু জমি আছে, চাষবাস করলে ফসল তেমন ভালো হয় না। রাসূলকে বললেন, রাসূল, আমি তো খাইবারে যে জমিগুলো পেয়েছি, এই জমিগুলো খুব ভালো মানের জমি। এখন আপনার কাছে পরামর্শ যে আমি তো এর আগে কখনো এত ভালো জমি পাইনি, সুতরাং আপনি আমাকে এ ব্যাপারে কি বলবেন, কি পরামর্শ দিবেন? দেন, আপনি যা বলবেন আমি তাই করব। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহকে বলছেন, ইন শিতা হাবাস্তা আসলাহা ওয়া তাসাদ্দাকাতা বিহা। নবীজি ওমর রাদিয়াল্লাহকে বললেন, তুমি চাইলে জমিটা ওয়াকফ করে এই জমি থেকে যে ফসল উৎপাদিত হবে সেটা তুমি সাদকা করতে পারো। তুমি জমিটা ওয়াকফ করবা এবং এর প্রতি যে ফসল হবে এই ফসলটা তুমি কি করে দিবা? সাদকা করে দিবা। এটা রাসূল বললেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু জবাবে কি বলেন? তিনি বললেন, ফাতাসাদ্দাকা বিহা ওমর আন্নাহু লা ইউবাউ ওয়া লা ইউহাবু ওয়া লা ইউরাসু। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শর্তে ওয়াকফ করলাম। শর্ত হচ্ছে কি? লা ইউবাউ ওয়া লা ইউহাবু ওয়া লা ইউরাসু। এটা কোনো বিক্রি করা যাবে না, এটা ক্রয় বিক্রয় করা, এই জমিটা ক্রয় বিক্রয় হবে না। আমার শর্ত হচ্ছে এই জমি ক্রয় বিক্রয় হবে না, এটা বিক্রি করা যাবে না, এবং এটা দানও করে দেওয়া যাবে না, এবং এটা কেউ উত্তরাধিকার হিসেবে যে পাবে এটাও হবে না। কেউ যে উত্তরাধিকার হিসেবে পাবে এটাও হবে না। তাহলে কি হবে? ওয়াতাসাদ্দাকা বিহা ফিল ফুকারাই, ওয়াতাসাদ্দাকা বিহাল ফুকারা ফিল ফুকারাই ওয়া ফিল কুরবা ওয়া ফির রিকাবি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিলি ওয়াস সাইফ। আল্লাহর সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর বললেন, শোনো, এই জমিটা বিক্রি করা যাবে না, দান করা যাবে না, ওয়ারিশ হিসেবে উত্তরসূরি কেউ পাবে না। এটা আমি এই শর্তে এটা ওয়াকফ করলাম, এই জমি থেকে, ভালো জমি থেকে যে ফসল উৎপাদিত হবে এই ফসলগুলো অভাবগ্রস্ত আত্মীয় স্বজন, অভাবগ্রস্তদের মাঝে, আত্মীয় স্বজনদের মাঝে, দাস মুক্তির ক্ষেত্রে, আল্লাহর রাস্তায় মুসাফির ও মেহমানদের জন্য খরচ করা হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তো দানের ব্যাপারে
আরো সিরিয়াস ছিল। আলহামদুলিল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু কি এমন সম্পত্তি ছিল, এমন বেশি অর্থ ছিল? ছিল না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু দানের ব্যাপারে আরো সিরিয়াস। নাই। আমরা অনেকে জবাব দেয় যে হুজুর আমার তো নাই, দিব কি? আমার তো নাই, দিব কি? অথচ তারও অনেক কিছু আছে, দেওয়ার মতো তারও অনেক কিছু কি আছে। বলে যে আমার তো নাই, দিব কি? তাদের জন্য এখান থেকে শিক্ষা আছে। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের সময় তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তাবুক যুদ্ধের দামামা বেজে গেছে। আল্লাহর রাস্তায় জিহাদের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যে খরচপাতি আছে, সরঞ্জামে দিয়ে আছে, ব্যবস্থাপত্র নিতে হবে, সহযোগিতা করতে হবে, সাদাকা করতে হবে, দান করতে হবে। তোমাদের সকলের কাছে অনুরোধ থাকলো, তোমরা কে কি দিবা, দান করবা, সাদাকা করবা। রাসূল ঘোষণা দেওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, সময় এসে গেছে, সুযোগ এসে গেছে। আজকে সুযোগ আসছে আবু বকররে ফেল করাবার, আবু বকরের উপরে আমি উঠবার একটা সুযোগ এসে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমার তো অনেক সম্পত্তি, অনেক অর্থ করি, আমি আমার সমস্ত সম্পত্তির থেকে অর্ধাংশই তাবুকের যুদ্ধের জন্য দান করে দিব, সদকা করে দিব। সুবহানাল্লাহ। আবু বকরের তো তেমন নাই, আমার তো আছে। আমার অর্ধেক আবু বকরের সব মিলাই আনলেও কিছুই না। আবু বকরের উপরে আজকে উঠার একটা সুযোগ আসছে, তাই তিনি বাড়িতে গিয়ে সম্পত্তির অর্ধেক নিয়ে আসলেন। আবু বকরও বাড়িতে চলে গেলেন, অন্যান্য সাহাবীরা বাড়িতে গেলেন, সবাই শরীক হলেন, মহিলারাও শরীক থাকলেন। হযরত আবু বকরও নিয়ে আসলেন এক পুটলি, আবার ওমরও নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সামনে রাখা হলো, এবার ওমর দেখে আবু বকরের যে গাঁটটিটা আনছে, এই গাঁটটির তুলনায় ওমরেরটা কি অনেক বেশি, আবু বকরেরটা অনেক কি কম। আবু বকরেরটা কম। ওমর চিন্তা করে যে এবার আমি কি হব, আমি এবার আবু বকরের উপরে উঠতে পারবো। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য দিনের মতো প্রশ্ন আর এবার করেন নাই, প্রশ্নের ধরনটা চেঞ্জ করে ফেলছেন। আল্লাহর রাসূল এবার বলেন নাই কে কি আনছো বলো, এমন প্রশ্নটা হুজুর করবেন স্বাভাবিক। ওমর ভাবছিলেন যে আল্লাহর রাসূল আজকে প্রশ্নের ধরনটাই উল্টা করে ফেললেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ওমর, তুমি বাড়িতে কি রেখে আসছো? প্রশ্নের ধরন এবার কি, তুমি বাড়িতে কি রেখে আসছো, বলে না যে তুমি কি আনছো। এবার প্রশ্নটাই চেঞ্জ, যে ওমর তুমি বাড়িতে কি রেখে আসছো? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা সম্পদ আছে, যা অর্থ আছে, যা কিছু আছে, সবগুলার অর্ধেক করে আমি অর্ধেক আপনার এখানে নিয়ে তাবুক যুদ্ধের জন্য আমি এখানে রাখলাম, আর আমি বাড়িতে বাকি আমার অর্ধেক সম্পত্তি রেখে আসছি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি বাড়িতে কি রেখে আসছো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমি কিছুই রেখে আসি নাই, বাড়িতে রেখে আসছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর চুলার ছাই থেকে শুরু করে, ঘরের ঝাড়ু থেকে শুরু করে, জাগতিক বস্তু বলতে যা বোঝায়, একটি সংসারে জাগতিক যা প্রয়োজন, যা আছে সব গাঁটটি বেঁধে হযরতে আবু বকর রাসূলের সামনে এনে রেখে দিলেন। আবু বকর বললেন, আমার ঘরে আর কিছু নাই, আমার ঘরে রেখে এসেছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। সুবহানাল্লাহ। আবু বকর এই কথা শোনার পর ওমর তখন বলতে বাধ্য হলো, ওমর এবার যে সিদ্ধান্ত নিয়েছিল, চিন্তা করেছিল, ওমর বলল, না না, আল্লাহর রাসূলের সাহাবী আবু বকররে কখনো দানের দিক দিয়ে ফেল করানো যাবে না, আবু বকরে কখনো হারানো যাবে না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমরা যে জবাব দিই হুজুর আর তো তেমন নাই, আছে না এরকম মানুষ? কথা কোন আছে না? ঘরে ছাই আছে, ঝাড়ু আছে, পাতিলে অনেক কিছু আছে, হ্যাঁ, চাল আছে, ডাল আছে, তেল আছে, অনেক কিছুই তো আছে। তাহলে দানের ক্ষেত্রে এমন দানশীল হতে হবে আবু বকরের মতো, ওমরের মতো, ওসমানের মতো, আলীর মতো, সাহাবে আজমাইনদের মতো।
সেই আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের মতো আমাদেরকে দানশীল হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সেরকম দানশীল হতে, আমরা কি আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলে আমিন। ওসমান রাদিয়াল্লাহু দানের ব্যাপারে আরো সিরিয়াস। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মদিনায় যখন হিজরতের পর, মুসলমান যখন মদিনায় গেলেন হিজরত করে, মদিনায় যাওয়ার পর সেখানে পানির সংকট দেখা দেয়। কিসের সংকট? পানির সংকট। মদিনায় প্রায় সকল কূপ, যে কূপগুলো থেকে পানি পান করা হয়, সেই কূপের পানি লবণাক্ত। কিছু কিছু একবারে কম কয়েকটা কূপ ছিল যেগুলোর পানি পান করার মতো ছিল। একটা কূপ ছিল, একজন ইহুদি সেই কূপের মালিক, সেই কূপের নাম হচ্ছে বীরে রুমা। সেই কূপের নাম কি? বীরে রুমা। সেই ইহুদির কূপ শুধুমাত্র ছিল খাবারের মতো পানি, এমন, এটা লবণাক্ত নয়, এমন একটা কূপ ছিল। কিন্তু এই ইহুদি, এই কূপের মালিক, বিনামূল্যে কাউকে তার কূপ থেকে পানি খেতে দিতেন না, কিনে খেতে হতো। এখন এই যে হিজরত করে যারা মদিনায় গেলেন, সহায় সম্বলহীন, বাড়ি রেখে আসলেন, সম্পত্তি ছিল, খেজুরের বাগান ছিল, ব্যবসা ছিল, হ্যাঁ কত কিছু ছিল, সব ছেড়েই তো রবির সাথে হিজরত করে মদিনায় চলে আসছেন। এই যে সহায় সম্বলহীন মুহাজিররা, এরা এত টাকা পাবে কোথায় যে কিনে কিনে পানি খাবে? এদের তো এত টাকা নাই। এই পানি পান, কিনে পানি পান করা তাদের জন্য ছিল কঠিন, তাদের জন্য ছিল কি? কঠিন ছিল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, মান ইয়াশতারি বীরা রুমা ফায়াজআলা দালওয়াহু মা'a দিলাইল মুসলিমিনা বিখাইরি লাহু মিনহা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি এবার ঘোষণা দিলেন, যে ব্যক্তি, যে আল্লাহর বান্দা রুমার এই কূপটা ইহুদির কাছ থেকে এই কূপটা ক্রয় করে মুসলমান আল্লাহর বান্দাদের সর্বসাধারণের জন্য ওয়াকফ করে দিবে, সে জান্নাতে এর তুলনায় বেশি আল্লাহ রাব্বুল আলামিন তারে প্রতিদান দিবে। এই কথা শোনার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এই দুর্দিনে মুসলমানদের উপকারে এগিয়ে আসলেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু ইহুদির কাছ থেকে এই রুমা কূপটি ৩৫,০০০ দিরহামের বিনিময়ে তিনি এটা খরিদ করে এটাকে ওয়াকফ করে দিলেন। কিয়ামত পর্যন্ত সকল মুসলমানদের জন্য এটা ওয়াকফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার কেনা সেই কূপের সাথে গড়ে ওঠা সেই খেজুরের বাগান আজও অক্ষত আছে। সুবহানাল্লাহ বলবেন না? সৌদি আরব যখন প্রতিষ্ঠা হয়েছে, প্রতিষ্ঠা হওয়ার পর এই কূপ এবং এই বাগান তারা কৃষি মন্ত্রণালয়, যেটা তাদের কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এটা পরিচালিত হচ্ছে। প্রতি বছর এই বাগান থেকে, এই খেজুরের বাগান থেকে উৎপাদিত খেজুর বিক্রি করে যে অর্থ উপার্জিত হয় তার অর্ধেক এতিম গরিবদেরকে দান করা হয়। সুবহানাল্লাহ বলেন। আর বাকি অর্ধেক এখনো হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর নামে একটা অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে। ওই ব্যাংক অ্যাকাউন্টে বাকি অর্ধেক টাকাটা সেখানে কি হয়, সেই অ্যাকাউন্টে যোগ হয়ে যায়। সেই অ্যাকাউন্ট থেকে ধর্ম মন্ত্রণালয় এই অর্থ তারা বিভিন্ন ধর্মীয় কাজে তারা খরচ করে। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে করে হযরত ওসমান রাদিয়াল্লাহু দানের দিক দিয়ে অনেক সিরিয়াস ছিলেন, অনেক এগিয়ে ছিলেন। বলি আলহামদুলিল্লাহ। আরেকটা ঘটনা বলেই শেষ করছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন খিলাফতের আসনে যখন আসেন, হযরত আবু বকর যখন খলিফা, সেই সময় মদিনার মধ্যে তীব্র খরার সৃষ্টি হয়েছে। এমন অবস্থা হয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। লোকজন খলিফা আবু বকরের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূলের খলিফা, এখন এমন এক অবস্থা হয়েছে যে আকাশ থেকে তো বৃষ্টি নামতেছে না, আকাশ থেকে বৃষ্টি নামছে না, জমিন কোনো ফসল উৎপন্ন করছে না, এমন এক অবস্থায় মানুষ ধ্বংসের মুখে পড়ছে, আমরা এখন কি করব? খলিফার কাছে এসে প্রশ্ন যে আমরা এখন করবটা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা ফিরে যাও, সবর করো, ধৈর্য ধারণ করো। আমি আশা করি ইনশাআল্লাহ আজকের সন্ধ্যা হওয়ার আগেই আল্লাহ তাআলা তোমাদের জন্য স্বস্তির পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আজকের সন্ধ্যা হওয়ার আগেই তোমাদের জন্য একটা স্বস্তির পথ খুলে দিবেন। রাষ্ট্রের এই ক্রাইসিস অবস্থা, দুর্ভিক্ষ, লোকেরা খাবার নাই, কি খাবে? খাওয়ার নাই, ফসল উৎপাদন হচ্ছে না। এখন দিনের শেষ ভাগ যখন আসলো, অর্থাৎ বৈকালবেলা যখন আসলো, তখন এদিকে ওসমান রাদিয়াল্লাহু ছিলেন সফরে,
ওসমান রাদিয়াল্লাহর একটা কাফেলা, বিশাল একটা কাফেলা সফর থেকে, শাম দেশ থেকে তারা মদিনায় এসে পৌঁছেছে। সুবহানাল্লাহ বলেন। ওই কাফেলাটি এলো, লোকজন এই কাফেলাকে স্বাগত জানাতে লাগলো। এই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর যে কাফেলা শাম দেশ থেকে আসছে, ওই কাফেলায় ছিল 1000 উট। আল্লাহু আকবার বলেন। কয় হাজার উট? 1000 উটে দেখা গেল প্রত্যেক উটের পিঠে বোঝাই করা ঘি আছে, তেল আছে, ময়দা আছে। বলি আলহামদুলিল্লাহ। এগুলো বোঝাই করা 1000 উটের মধ্যে যদি ঘি, তেল, ময়দা আরো ইত্যাদি এই খাবার আইটেমগুলো নিয়ে শাম দেশ থেকে মদিনায় এই সফরটা, এই কাফেলাটা পৌঁছে গেছে। এখন কাফেলাকে অভ্যর্থনা জানাবার জন্য, তাদেরকে সাধুবাদ জানাবার জন্য লোকেরা ভিড় করলো। এরপর দেখা গেল মদিনার বড় বড় ব্যবসায়ী যা আছে সবগুলি গিয়ে ওসমান রাদিয়াল্লাহর বাড়ির সামনে এসে হাজির। ব্যবসায়ীরা সব কি ওসমান রাদিয়াল্লাহর বাড়ির সামনে এসে হাজির, সবাই বলতেছে, তাকে সাধুবাদ জানাচ্ছে। এখন ওসমান রাদিয়াল্লাহ ব্যবসায়ীদেরকে বলল, আপনারা কি চান? কেন আমার বাড়িতে এসে উপস্থিত হয়ে গেলেন সবাই দল ধরে? আপনারা তো সব বড় বড় ব্যবসায়ী। বললো, আমরা কি চাই আপনি কি বুঝেন না? দেশের যে অবস্থা, রাষ্ট্রের যে অবস্থা, কোনো খাবার নাই, কোনো ফসল উৎপাদন হচ্ছে না, আমরা কি চাই আপনি বুঝেন না? আমরা চাই আপনি যে শাম দেশ থেকে যেই ওট বোঝাই করে 1000 ওট নিয়ে যে আপনি যে ঘি, তেল, ময়দা যা নিয়ে আসছেন, যা যা আছে, এগুলো আমাদের কাছে আপনি বিক্রি করে দেন। এগুলো আমাদের কাছে আপনি কি করেন? বিক্রি করে দেন। আপনি আমাদের কাছে এই পণ্যগুলো বিক্রি করুন। আপনি জানেন না মানুষ এখন খাদ্য সংকটে আছে। এখন হযরত ওসমান রাদিয়াল্লাহু বললেন যে আমি যেই দামে এগুলো কিনেছি, খরিদ করেছি, তার উপর তোমরা আমাকে কত লাভ দিবে, মুনাফা দিবে, কত লাভ দিবে বলো। এখন ব্যবসায়ীরা বলল যে আপনি যেই দামে কিনেছেন 1 দিরহামের বিনিময়ে আমরা 2 দিরহাম দিব। মানে 1 দিরহামের জায়গায় 2 দিরহাম, মানে অর্ধেকই কি লাভ না? যেই টাকা দিয়ে কিনছেন ওই টাকার পরিমাণ আর ডাবল দিব আমরা। 1 দিরহামের বিনিময়ে 2 দিরহাম দিয়ে আমরা খরিদ করব। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ব্যবসায়ীরা, তোমরা যে লাভ মুনাফা দিবা বলেছ, এর চেয়ে বেশি লাভে আমাকে অন্য কেউ দিয়েছে। এখন ব্যবসায়ীরা বলল, তাহলে আমরা আপনাকে 1 দিরহামের বিনিময়ে আমরা আপনাকে 4 দিরহাম দিব। কয় দিরহাম? যেহেতু আপনারা আরেকজন কথা দিচ্ছে এর চেয়ে বেশি দিব, তাহলে আমরা 1 দিরহামের বিনিময়ে 2 দিরহাম না 4 দিরহাম দেব, আপনি আমাদেরকে দিয়ে দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, না, তোমরা যে আমাকে 4 দিরহাম দিবে বলছো, আমাকে তো এর চেয়ে বেশি আরেকজন দিবে বলেছে। এবার ব্যবসায়ীরা বলল, তাহলে 1 দিরহামের বিনিময়ে আমরা 5 দিরহাম দেব। হযরত ওসমান বললেন, না, হবে না, এর চেয়ে বেশি আরেকজন দেওয়ার কথা ঘোষণা দিয়েছে। এবার সব ব্যবসায়ীরা বলল, ওসমান রাদিয়াল্লাহু বলল যে আমরাই তো মদিনার যত ব্যবসায়ী আছি সব ব্যবসায়ী তো আপনার কাছে এখানে আসছি, এর বাইরে তো আর কোনো ব্যবসায়ী থাকার কথা না। কোন ব্যবসায়ীটা আপনাকে বলেছে আপনাকে এর চেয়ে বেশি দিবে? হযরত ওসমান রাদিয়াল্লাহু বললেন, আমাকে আমার রব্বে কারীম আমাকে বলেছে প্রতিটা দিরহামের বিপরীতে 10 দিরহাম, একটি সওয়াবের বিনিময়ে রব্বে কারীম 10টি সওয়াবের ঘোষণা দিয়েছে। তোমাদেরকে কি এর চেয়ে বেশি কিছু আছে? তারা বলল না। হযরত ওসমান রাদিয়াল্লাহু বললেন, আমি তোমাদেরকে সাক্ষী রেখে 1000 ওটের পিষ্টে যা যা নিয়ে এসেছি সব আমার রব্বে কারীমের ঘোষণা অনুযায়ী 10 দিরহাম 10 সওয়াবের বিনিময়ে আমি সব কিছু সাধারণ মুসলমানদের জন্য দান করে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু 1000 ওটের পিঠে বহন করা ঘি, তেল, ময়দা যা ছিল সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে ইউদাইফু লাহু, আল্লাহর কাছে এর বিনিময় পাওয়া আজরুন কারীম, সম্মানজনক সেই পুরস্কার পাওয়ার আশায় হযরত ওমর এখানে দুনিয়ার লাভ মুনাফা খুঁজলেন না, আখিরাতের কল্যাণ, আখিরাতের মুনাফা
আখিরাতের পুরস্কারকে অগ্রাধিকার দিয়ে জাতির ক্রান্তি লগ্নে রাষ্ট্রের এই খাদ্য সংকটে শাম দেশ থেকে আনা সমস্ত খাবারগুলো এই মদিনার রাষ্ট্রের সমস্ত জনগণের জন্য তিনি দিয়ে দিলেন। তাহলে বোঝা গেল যে এই দান সদকা করব কার সন্তুষ্টির জন্য? সবাই বলুন তো, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কোনো বখিলতা করা যাবে না, কৃপণতা করা যাবে না। সাহাবে কেরামদের মাঝ থেকে আমরা সেই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদের জীবনী থেকে আমরা যা পেয়েছি, যা শুনেছি, যা বুঝতে পেরেছি, আমাদেরকে দানশীল হওয়া লাগবে। সাহাবে কেরামরা দানশীল ছিল নাকি বখিল ছিল? বলেন, দানশীল ছিল না বখিল ছিল? কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে কিছু বখিল আছে না? পাওয়া যায় কি না? তাহলে আমরা বখিল হব না, আমরা দানশীল হব। আল্লাহর রাস্তায় আমরা কর্জে হাসানা দেব। এই কর্জে হাসানার বিনিময় দিবেন যিনি, তিনি কে? কর্জে হাসানা দেব। রিবা, সুদ থেকে সম্পূর্ণ আমরা মুক্ত থাকব, দূরে থাকব। রিবার সাথে, সুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে। একজন অসহায়, একজন ভাই, একজন একটা পরিবার, ফ্যামিলি একটু অসহায়ের মধ্যে পড়ে গেছে, আমার কাছে আছে, আমি তাকে কর্জে হাসানা নিয়তে দিব। এখন কর্জে হাসানা দিবে কি করে? আমাদের স্বভাব যে খারাপ। কিছু মানুষ আছে হাওলাত নিয়ে, টাকা ধার নিয়ে এই কর্জে হাসানের মধ্যে নিয়ে এরপর আর টাকা দিতে চায় না। দিতে তো চায় নাই, খুঁজতে গেলে বরংস আরো সম্পর্ক তিক্ত হয়। দিতে তো চায় নাই, দিবে কি করে? দেখা যায় তার আর কোনো সন্ধানে খুঁজে পাওয়া যায় না, ওই লোকটার সামনে আর সে পড়তে চায় না। আছে না নাই? কথা বলে আছে না নাই? এজন্য আমাদের সমাজ থেকে কর্জে হাসানা উঠে যাচ্ছে, উঠে গেছে। কিন্তু এখন এই কর্জে হাসানাকে কায়েম রাখার জন্য আমাদের স্বভাব চরিত্রকে ঠিক করতে হবে। আর দানশীল আর সামর্থ্যবান যারা যে ভাইয়েরা আছেন, তিনাদেরকে এগিয়ে আসতে হবে কর্জে হাসানা নিয়তে আল্লাহর কাছে পাওয়ার সেই আশা নিয়ে। আল্লাহ পাক আমাদের সকলকে এই দানশীলের উপরে আলোচনা আজকে শেষ করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে দানশীল বান্দা হিসেবে, আমাদের বাড়িতে বাসাতে মা বোনদেরকে দানশীলা বান্দি হিসেবে আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।